প্রথমে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি বর্তমানে আছি ঐতিহ্যবাহী যে বাসন্তী পূজা কাছাড়ের ঐতিহ্যবাহী যে জায়গা, সেই জায়গায় আহৈতাং কলিতলা এলাকায় শিববাড়িতে। এখানে প্রতি বছরের মতো এবারও জমজমাটভাবে মেলার আয়োজন, বাসন্তী পূজার আয়োজন করছেন। আমি কমিটির সাথে কথা বলবো যে প্রতি বছর সেখানে হয় বা এবার নিয়ে কত বছর রানিং চলছে এই পূজার, বা কেমন দর্শনার্থীরা সেখানে উপস্থিত হন বা দূর দূরান্ত থেকে আসেন নাকি। আমি প্রথমে আমার ঠাকুরকে জিজ্ঞেস করছি যে এখানে প্রতি বছর যে বাসন্তী পূজা হয় এবার নিয়ে কত বছর মানে চলছে আর কি। এবং সেটা বলতে গেলে আমি আমার পূর্বপুরুষের কাছ থেকে শুনছি যে এটা যে গ্রামবাসী আর সঙ্গে সঙ্গে এই বাসন্তী পূজার গাড়িটা প্রতিষ্ঠিত হয়েছে এবং হিসাব করতে যখন বয়স 57 বছর। 97 প্রায় 100-র কাছাকাছি এই বাসন্তী পূজা। সেই সঙ্গে যে মেলারও আয়োজন একই সঙ্গে। এখানে দূর দূরান্তের কোনো দোকানদার আছেন না, লোকাল যারা আছে এখানে অনেক জায়গা থেকে বাইরে থেকে আগত হাইলাকান্দি, উদারবন, শিলচর, বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে এখানে লোক সমাগম হয়। এখানে প্রায় 10 রকম লোক তো সমাগম হয় এখানে প্রতি বছর। তো এখানে এই গ্রামের মানুষ সবাই এখানে সাহায্য সহযোগিতা করে, তাদের মাধ্যমে পূজাটা পরিচালনা হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, নবমী, তেরোমী যদি মহাপ্রসাদ বিতরণ হয়। মহাপ্রসাদ বিতরণ 4 দিনই হয়। কোনো দিকে একটু কম হয়, তখন না গেলেও 8 থেকে 10 জন লোক। মানে এখানে 97 মানে 97 বছর 97 ইয়ার্স এবং দোকান বানানো শুরু করছেন নাকি? এক সপ্তাহ হচ্ছে এটা দোকান চালু করেছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে, তার পছন্দ হয়ে গেছে দোকান দেখতে। এখনো বর্তমানে চালু হয় না, কাল থেকে চালু হয়। কাল থেকে চালু হবে। আজ মানে ষষ্ঠী পূজা না? মহাষষ্ঠী পূজা। কাল সপ্তমী পূজা। আর সপ্তমী পূজায় কোনো মহাপ্রসাদ বিতরণ তো মানে থাকছে নি তো দিনে। বিশেষ বিশেষ করে মানে সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন থেকে মানে কোন মানে দিন থেকে দর্শনার্থীরা ভিড় সমাগম দেখা যায়? বেশি ভিড় লাগে আমাদের এখানে নবমী পূজাতে। দুপুর 12টা হইতে মহাপ্রসাদ বিতরণ, রাত্রে 6টা পর্যন্ত চলে। বা সঙ্গে গান কীর্তনও হয়। গান কীর্তনে গান চলে। ধন্যবাদ। আমি কুড়িধরা শিব মন্দির থেকে বলছি বিজয় দাস। প্রথমে বলছিলাম যে পয়লা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দন, শেষবারেরও বলছি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে আমি সমাপ্ত।